আসসালামু আলাইকুম সবাইকে আরএস টিভিতে নতুন একটি ভিডিও নিয়ে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালোবাসা ভালো থাকাটাই আমাদের একান্ত কাম্য। আপনাদের জন্য সবসময় দোয়া ভালোবাসা। আজকে বাজার থেকে আনিয়েছিলাম হচ্ছে একটি কার্পু মাছ। সে কার্পু মাছ থেকে সুন্দর ডিমও পেয়েছি। তো সব কিছু মিলে আজকে রান্না হবে। এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন। পুঁই শাক, টাটকা পুঁই শাক পেয়েছিলাম। এ হচ্ছে ডাঁটা আলু, এ হচ্ছে ডাঁটা শাক, আর ধনিয়া পাতা, কাঁচা মরিচ, টমেটো, পেঁয়াজ, যা যা উপকরণ প্রয়োজন হয় তাই। আর মাঝখানে আমার গিন্নি বাড়তি করে পুঁই শাক পাতার আজকে নাকি পাকু রাখা হবে, সেটাও আমরা তুলে নিলাম। তো চলুন দেখি গিন্নি কীভাবে রান্না করে। আর সবাই ভালো আছেন তো? আর যদি ভালো থেকেই থাকেন তাহলে আশা করি আপনার আঙুলটাও ভালো আছে। তাহলে সাবস্ক্রাইব বাটনে চেপে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তাই স্কিপ করবেন না প্লিজ, সবাই দেখবেন। প্রথমে শুরু হলো পুঁই শাকের পাকোড়া তৈরির বেসন দিয়ে উপকরণ তৈরি করা। আসলে তরতাজা মাছ বাজার থেকে কিনে আনলে মাছগুলো খুব ভালো সতেজ হয় এবং মাছগুলো কিনে খেয়েও কিন্তু স্বাদই থাকে। আর পুঁই শাকগুলো এতটা টাটকা যে আপনাদেরকে বোঝানো যাবে না। তাই এই রান্নাটার আয়োজন করলাম। আসলে আমাদের ছোটো ছোটো রান্নার আয়োজন আসলে আপনাদেরকে অনুপ্রাণিত করা কিনা জানি না। আমাদের ভিডিও কতটুকু ভালো লাগে সেটাও আশা করি আপনাদের ভিউ দেখা প্লাস অন্যান্য বিষয় দেখে আমরা আসলে বুঝতে পারি। তো আসলে আমরা চেষ্টা করছি গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার, কিন্তু এই গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হলে অবশ্যই আপনাকেই আমাদের সাথে লাগবে এবং আপনার এগোতে হলে আমাদেরকে সাথে লাগবে। এ হচ্ছে পুঁই পাতা, মানে পুঁই শাক পাতা নিয়ে নিলাম। এখন বেসনের সাথে মিলিয়ে চুলায় ছাড়ার পালা। ছেড়ে দিলাম পুঁই শাকের পাকোড়ার প্রথমটা। দেখুন কি সুন্দর দেখতে আসলে পাকোড়াটা। আমাদের রান্নার পাকোড়া কিন্তু প্রায় হয়ে গিয়েছে এবং অলমোস্ট পাকোড়া উঠে গিয়েছে। তারপরে আজকে রান্নার লম্বা ভিডিওর একটি পর্ব আমাদের শেষ হল। এখন পর্ব 2, মাছ ভাজার প্রস্তুতি চলছে। মাছগুলোকে প্রথম লবণ দিয়ে, হলুদ, মরিচ এবং অন্যান্য উপকরণ দিয়ে মাখিয়ে দিতে হবে। আপনারা খুব ভালো করে জানেন। মাছগুলো মেখে আমরা ভাজার জন্য প্রস্তুত করছি এবং সেটা আমাদের কড়াইয়ে দিয়ে দিলাম। আমাদের মাছ ভাজা শেষ। এখন শুরু হবে তরকারি রান্নার প্রস্তুতি। তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজতে থাকো আর আমরা কথা বলতে থাকি। মানুষকে না করা হয় ডিমওয়ালা মাছ আসলে ধরে বিক্রি করার জন্য, কিন্তু যারা ব্যবসায়ী তারা আসলে মানে মাছের ডিম সহ নদী থেকে ধরে নিয়ে আসে। এই ডিমটা যদি এই মাছটা ছাড়তে পারতো, না হলেও এখানে প্রায় 1.5 থেকে 2 কোটি মাছের পোনা এখান থেকে হয়েছে। তো আসলে আল্লাহর নিয়ামত আমি আপনি ভাবার কোনো যোগ্যতা রাখি না, আমাদের সেই শক্তিও আল্লাহ আমাদেরকে দেননি। এখন হবে ডিম ভুনা। ওফ, মাছের ডিম ভুনার জন্য পেঁয়াজগুলো যা সুন্দর করে ভেজেছে না, আহ সেই স্বাদ হবে। সত্যি মাইরি, আজকে মাশাল্লাহ ভরপুর খাবো। ছেড়ে দিলাম কার্পু মাছের ডিম। এখন উপকরণ সব মিশে গেছে। এখন নাড়া দিয়ে এটাকে মিশিয়ে দিয়ে ঢেকে দিব। তারপর এটা যখন ভেজে যাবে এবং কত সুন্দর হবে দেখতে সেটা আপনাকে দেখাবো। দেখুন মাশাল্লাহ কত সুন্দর ডিম ভাজাটা মিশে যাচ্ছে সব কিছু উপকরণের সাথে। তা আপনারা কে কে আমাদের মতো এরকম মাছের ডিম ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। মাছ ভাজা প্রায় শেষ। এখন সুন্দর স্মেলের জন্য ছেড়ে দিলাম সুন্দর ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা। এখন রান্না হবে হচ্ছে তেঁতুল দিয়ে মাছের লটিপটি। এখন মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি মাছের লটিপটি। আসলে লটিপটি বলতে বুঝিয়েছি হচ্ছে ছোটো ছোটো করে মাছ কেটেছি, তো তাই ওটার নাম দিয়েছি লটিপটি। ছেড়ে দিলাম মাছের লটিপটি। এখন লটিপটিগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর মাছগুলো সুন্দর করে কেটেছে, দেখে মনে হচ্ছে যে এটা মুরগির গোস্তের টুকরা অথবা গরুর গোস্তের টুকরা। এই সেই তেঁতুল যেটা এখন আমরা ভালো করে মিক্স করে দিব মাছের সাথে। এটার নামই হচ্ছে মাছের লটিপটি উইথ তেঁতুল। এখন ছেড়ে দিলাম আস্ত তেঁতুল এবং আমাদের তেঁতুলের লটিপটিটা হয়ে গিয়েছে। আর হচ্ছে মাছের লটিপটি। এখন স্মেলের জন্য ছেড়ে দিব হচ্ছে শীতের সবচাইতে জনপ্রিয় সবজির মধ্যে যেটা অন্যতম স্মেলের মানে খাওয়া দেওয়ার জন্য খেয়ে থাকি খুব মজার, ধনিয়া পাতা। আমাদের রান্না এটাও হয়ে গেল। এই হলো ডাঁটা শাক। ডাঁটা শাকের উপকরণগুলো মিশিয়ে একদম প্রায় শেষের দিকে আপনাকে দেখালাম। সুন্দর এই শাকটি কিন্তু খুবই লোভনীয় এবং
এটা দিয়ে কিন্তু আসলে ভাত খেতে খুব মজাই লাগবে। আমাদের পুঁই শাকও প্রায় হয়ে এসেছে, যে পুঁই শাক ভাজিটা বসিয়েছি, একটু পানি বের হয়েছে, টাটকা ছিল এবং খুবই মানে সতেজ। আর সতেজ শাকগুলো থেকে সচরাচর এমন হয়, শাকগুলো শুকিয়ে যায়নি, টাটকাই কিনেছিলাম। তো ভিডিওটা প্রায় শেষের দিকে, আবারও বলছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন। আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেলে বা আপনার পেজে যাওয়ার সুযোগটা আমায় করে দিবেন এবং অন্যদের করে দিবেন।